বিসমিল্লাহির রহিম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো, আর সবাই ভালো থাকেন সেই শুভকামনা সবসময় করি। আজকে আমরা তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি এবং আমাদের প্রথম দুটো ক্লাস ইউটিউব ভিডিওসের উপরে আমাদের ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হয়ে গেছে এবং আমাদের ফেসবুকেও দেওয়া হয়ে গেছে, যেগুলো আপনারা ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে দেখে আসবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই প্রথম দুটা ভিডিও দেখেননি, শুরুর দিকে এই ভিডিওটা প্রথম দেখছেন, তাদেরকে বলবো যে আপনারা একটু কষ্ট করে আগে প্রথম দুটা ভিডিও আমাদের প্লেলিস্ট আকারে দেওয়া আছে, প্রথম দুইটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন, খুব ভালোভাবে দেখবেন, দেন তারপরে এই ভিডিওতে আপনারা জাম্প করবেন। আর যারা এর আগে দেখেছেন এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অবশ্যই লাইক করবেন, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে, কোন জায়গাগুলো আরও আর কী কী জিনিস চাচ্ছেন সেই জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আজকের ক্লাসে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে চলেছি, যেটা আমাদের ইউটিউব ভিডিওসের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমাদের শেখা খুবই দরকার। সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ইয়েস, কিওয়ার্ড রিসার্চের উপর কিন্তু আমাদের ইউটিউবের ভিডিও র্যাঙ্কিং, ভিডিও এসইও সব কিছু কিন্তু নির্ভর করে। সো আজকের ক্লাস হতে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কেউ ভিডিও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা অবশ্যই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, বিকজ আরও ভালো ভালো ভিডিও এখানে আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। শুরু করি তাহলে, ওকে। ওকে, তো ইউটিউব ভিডিও এসইওর আজকে আমরা যে কিওয়ার্ড রিসার্চের যে পার্টটা আছে সেখানে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো। প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা টিউববাডি, ভিডিআইকিউ, গুগল ট্রেন্ডস, এই তিনটা টুলস আছে। সেই টুলসের মধ্যে আমি দুইটা জিনিস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ভিডিআইকিউ আর একটা হচ্ছে গুগল ট্রেন্ডস। এই দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলবো। ফাইন্ডিং হাই ভলিউম লো কম্পিটিশন কিওয়ার্ড কীভাবে আমরা করতে নিতে পারি, কীভাবে শর্ট টেল লং টেল কিওয়ার্ড আমরা নিতে পারি, শর্ট টেল লং টেল কিওয়ার্ড কীভাবে আমরা ইউজ করবো, প্রত্যেকটা জিনিস আমরা দেখবো। ওকে, সো প্রথমে আমি জিনিসটা করবো সেটা হচ্ছে গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমি সার্চ করব গুগল ট্রেন্ডস। আমি আগে থেকে সার্চ করে রেখেছি, আমি জানি আপনারা সহজেই সার্চ করতে পারবেন। লিখবেন গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডে লেখার পরে আপনি যখন গুগল ট্রেন্ডে চলে আসবেন, আমি আবারও দেখাচ্ছি প্রয়োজনে, আমি গুগল ট্রেন্ডের হোমে চলে আসছি। হোমে চলে আসার পরে আপনার যে কান্ট্রিটা আছে, সাপোজ আপনি এখন কাজ করতেছেন বাংলাদেশের জন্য, সো আপনি আপনার ইউটিউব চ্যানেল হচ্ছে বাংলাদেশের, সো বাংলাদেশের গুগল ট্রেন্ড নিয়ে আপনি কাজ করছেন, তখন কিন্তু আপনার কান্ট্রি বাংলাদেশ থাকতে হবে। যদি আপনার ক্লায়েন্ট আপনার অন্য দেশের কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি অন্য দেশ এখান থেকে সিলেক্ট করবেন। গুগল ট্রেন্ড মূলত হচ্ছে গুগল ট্রেন্ড হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনাদের ট্রেন্ডিং বিষয়গুলো, টপিকগুলো এখানে দিয়ে থাকে, যেগুলো নিয়ে মানুষ ডিসকাস করছে, মানুষ কথা বলছে এবং একটা হট টপিক হিসেবে আছে। আপনি যদি সেই বিষয় নিয়ে ভিডিও বানান তাহলে সহজেই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার এবং ভিডিওটা বেশি বেশি ভিউজ হওয়ার চান্স থাকে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টুলস টু ক্রিয়েট ভিডিও, টু র্যাঙ্ক ভিডিও, টু ভাইরাল ভিডিও, অ্যানি ভিডিও। ওকে, সো আমি মনে করি এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আমরা বাংলাদেশে চলে এসেছি এবং ট্রেন্ডিং নাও যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিয়েছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিন্তু আমাদের যে ট্রেন্ডিং এখন চলতেছে, হ্যাঁ, 13 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে, 40 মিনিট আগে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে যে কী কী বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ বেশি কথা বলতেছে। হ্যাঁ, তো সব কিছু মিলায়ে কিন্তু আমাদের এখানে বেশ ভালো একটা ট্রেন্ড চলতেছে। তো আপনি যদি মনে করেন যে আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখানে খুঁজবেন, তাহলে এখান থেকে আপনি খুঁজতে পারেন। সবগুলো ক্যাটাগরিতে হয়তো পাবেন না, কিছু কিছু ক্যাটাগরিতে আপনি পাবেন। যেমন স্পোর্টস নিয়ে কিন্তু খুব বেশি কথাবার্তা হয় বাংলাদেশে, স্পোর্টস নিয়ে কিন্তু এখানে অনেক আছে। তো আপনি কি করবেন, এখান থেকে কিন্তু কিছু কিওয়ার্ড পিক করতে পারেন যদি আপনি চান যে ট্রেন্ডিং বিষয় নিয়ে কোনো ভিডিও মেক করতে চাচ্ছেন। এক্সিস্টিং ভিডিওর কথা আমি বলছি না, যে ভিডিওটা তৈরি করা আছে সেই বিষয় নিয়ে আমি কথা বলছি না। আমি বলছি আপনি নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে গুগল ট্রেন্ড দেখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের নিশের সাথে করে, আপনি নিশের সাথে যায় এমন কিছু আপনি ওই দেশের কান্ট্রি দিয়ে সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন আপনার টাইম সিলেকশন করা আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে টাইম লাস্ট 7 ডেসে কী কী হচ্ছে সব কিছু করতে পারবেন। এখানে অনেকগুলো ফিল্টার আছে, আমি মনে করি আপনারা সহজে এই ফিল্টারগুলো ইউজ করতে পারবেন, দেন সেগুলো নিয়ে এক্সপোর্ট করে নিয়ে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে টু পিক ট্রেন্ডিং কিওয়ার্ডস। আমি মনে করি অবশ্যই এটা করতে পারবেন। এবারে আমরা যাব একটা টুলসের সাথে পরিচয় হব, সেটা হচ্ছে ভিডিআইকিউ। ওকে, সো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ভিডিআইকিউ এক্সটেনশন, আপনারা সহজেই এটা পেয়ে যাবেন। আর আমি এখানে যেহেতু ভিডিআইকিউ লিখছি, তাই ভিডিআইকিউর যে মেন ওয়েবসাইট সেটা চলে আসছে। আপনারা চাইলে খুব সহজেই ভিডিআইকিউর এক্সটেনশনটা ক্রোম এক্সটেনশন বলে সার্চ দিবেন, পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যদি আমি সাইন আপ করতে চাই, ওকে, আমি সাইন আপ করতে চাইলে আমি আমার মেল দিয়ে, যেটা আমার ইউটিউব চ্যানেলের সাথে আছে, সেটা দিয়ে কিন্তু আমি সহজে সাইন আপ করে নিতে পারবো এবং আমি সহজে এখানে অনেক কিছু দেখতে পারবো। এই টুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে আপনাকে অনেক সুন্দর সুন্দর ডেটা আপনাকে দিবে।
হুম? তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন, হ্যাঁ? কিছু আইডিয়া নিতে পারেন। এর ভিডিআইকিউর যে মেন ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন রয়েছে, হ্যাঁ? সেখান থেকে আপনি নিতে পারেন। তো আমরা এখান থেকেও দেখব, আমরা ইউটিউব ভিডিও থেকে দেখব, 3 জায়গা থেকেই দেখব এবং আমাদের যে ভিডিআইকিউর যে এক্সটেনশনটা আছে ক্রোম এক্সটেনশন সেটা আমরা নিয়ে সাইন আপ করে নিব আমাদের জিমেল দিয়ে, যে জিমেলটা আমাদের ইউটিউব চ্যানেল খোলা আছে। ওকে, আপনারাও অবশ্যই রিসার্চ করার ক্ষেত্রে এই ট্রিক্সগুলো ফলো করবেন। তো সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট একটা কথা আমি বলতে চাই এখন, যে আপনি কিওয়ার্ড পিক করার ক্ষেত্রে আপনার এই জিনিস মাথায় রাখতে হবে। আপনি প্রথমে একটা এক্সেল শিট নিয়ে নিতে পারেন, নিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন যে কোন কোন কিওয়ার্ডগুলো আপনি নেবেন আপনার ভিডিওর ক্ষেত্রে, যে ভিডিওটা আপনি অপটিমাইজেশন করতে চাচ্ছেন। ওকে, সো আমরা একটু ইউটিউবে যাব। তো আমরা ইউটিউবে চলে আসছি। ইউটিউবে এসে আমি যদি মনে করি এখন আমি একটা ভিডিও সাজেশনের জন্য আমি জাস্ট খোঁজার চেষ্টা করতেছি কীভাবে আপনারা এখান থেকে কিওয়ার্ড পিক করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। আমি যদি নর্মালভাবে চিন্তা করি তাহলে মনে করেন যে আপনি এখানে করতে পারেন যে ওয়েবসাইট ডিজাইন শিখবেন আপনি, তো আপনি লিখতে পারেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন নিয়ে আপনার একটা ভিডিও আছে, হ্যাঁ? আপনি চাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও বানাবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে বিষয় নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন বা যে বিষয় নিয়ে আপনার ভিডিও অপটিমাইজেশন করার দরকার সেই বিষয়টার ফার্স্ট 2টা ওয়ার্ড আপনি প্রথমে লিখবেন। যেমন এখানে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে আমি একটি ভিডিও বানাতে চাচ্ছি বা এই ধরনের ভিডিও আমি তৈরি করা আছে সেটা অপটিমাইজেশন করতে যাচ্ছি, তো আমি লিখলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লেখার সাথে সাথে কিন্তু এখানে আমাকে অনেকগুলো সাজেশন দিচ্ছে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই সাজেশনগুলো স্ক্রিনশটের মাধ্যমে এখান থেকে নিয়ে নেওয়া এবং তারপরে আপনি গুগলে সার্চ দিবেন ইমেজ টু টেক্সট, এটা ইমেজ আকারে সেভ করবেন এবং ইমেজ টু টেক্সট আকারে দিয়ে আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। কারণ কি, এই যে সাজেশনটা দেখাচ্ছে আপনার ইউটিউব, কারণ হচ্ছে এখানে এই বিষয়গুলো দিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর সার্চ হয়েছে, দ্যাটস ওয়াই ইউটিউব কিন্তু এখানে আমাদের সাজেশনে দেখাচ্ছে। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আপনার এই ট্যাগগুলো, যে সাজেশন কিওয়ার্ডগুলো, এটা ট্যাগ আকারে আপনি টাইটেলে বা বিভিন্ন জায়গায় ডেসক্রিপশনে আপনি ইউজ করতে হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এইগুলো এখান থেকে নিয়ে নেবেন। যদি আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড জিনিসগুলো নেবেন, নেওয়ার পরে যেগুলো মনে হয় আপনার ইউজ করার দরকার সেগুলো আপনি ইউজ করবেন, যেগুলো দরকার না সেগুলো ইউজ করবেন না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, সো এই একটা ব্যাপার গেল। সেকেন্ড হচ্ছে যে আমরা অন্যভাবে নিতে পারি কি, সাপোজ আমি আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন নিয়ে আমি একটা ভিডিও আমার আছে, যে ভিডিওটা আমি অপটিমাইজেশন করতে যাচ্ছি বা ভিডিও বানাতে যাচ্ছি। তখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখান থেকে প্রথম সাজেশনে যে কোনটা ভিডিও আপনার এখানে শো করে সেই ভিডিওগুলোর মধ্যে প্রথম 5-7টা ভিডিও আপনি ওপেন করবেন। ওকে, প্রথম 5-7টা ভিডিও ওপেন করার পরে আপনাদের যে জিনিসটা করতে হবে সেখান থেকে আপনার আইডিয়া নিতে পারেন। আইডিয়া বলতে আপনি ট্যাগের আইডিয়াটা নিতে পারেন। ট্যাগের আইডিয়াটা নিতে পারলে আপনি সেখান থেকে খুব সহজেই আপনি কিন্তু অনেকগুলো হচ্ছে আপনি ট্যাগ নিতে পারবেন। ওকে, তো আমি এগুলো ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু খুব সহজে আপনি অনেকগুলো ট্যাগ পেয়ে যাবেন। কিভাবে পাবেন, একটু ওয়েট করলে দেখতে পারবেন যে ডান পাশে আপনার ভিডিআইকিউ যে এক্সটেনশনটা দিয়েছিলাম সেই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আপনার যে কিওয়ার্ডগুলো আছে বা যে ট্যাগগুলো আছে সেগুলো আপনি সহজে দেখতে পারবেন। সেগুলো কপি করবেন, একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নিয়ে সেগুলো কপি করে আপনি যেগুলো বেশি ইউজ হয়েছে সবার মাঝে, সে কমন জিনিসগুলো একসাথে করে আপনি মোটামুটি যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়েছে সেগুলো আপনি নিয়ে ব্যবহার করবেন। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। তারপরে যদি ক্লিয়ার না হয়ে থাকেন আমি অবশ্যই দেখি। ওকে, আমাদের ভিডিওটা যখন লোড হয়ে যাবে তখন আমরা খুব সহজেই কিন্তু আমরা দেখতে পারবো। এখানে আমরা ওভারভিউতে ক্লিক করব। আপনাদের ভিডিআইকিউ অবশ্যই ইনস্টল দেওয়া থাকবে, ক্রোম এক্সটেনশন হিসাবে অ্যাড করে নেবেন এবং দেন আপনারা সাইন আপ করে নেবেন। তো আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যখন আসবো তখন আমাদের এসইও স্কোর দেখতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আমরা যখন ভিডিও অপটিমাইজেশন করবো তখন দেখবো। তারপরে আমাদের ভিডিও ট্যাগ, এই ভিডিও ট্যাগের এখানে ডান পাশে ক্লিক করলে আপনি কিন্তু ট্যাগগুলো কপি করতে পারবেন। তো এটা কপি হওয়ার পরে আপনি আপনার ডিরেক্ট চলে যাবেন আপনার নোট। আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে যে ট্যাগগুলো আমরা নিয়েছি এরকম 2-3টা ভিডিও থেকে বিভিন্ন ট্যাগ নিব, নেওয়ার পরে যেগুলো সিমিলার আছে সেগুলো একসাথে করব এবং সেইগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। মূলত আমরা দেখব 2-3টা ভিডিওতে কোন ধরনের ট্যাগ বেশি ইউজ করা হয়েছে, সেই ট্যাগগুলো আমরা নিব, সেইগুলো কিওয়ার্ড আকারে নিয়ে আমাদের সাজিয়ে আমাদের ভিডিওতে আমরা ইউজ করার চেষ্টা করব এবং আমরা আমাদের এই ট্যাগগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে, ভিডিও টাইটেলে এবং আমাদের ভিডিও ট্যাগে মাস্ট ইউজ করতে হবে। এছাড়াও সাজেশন থেকে যেগুলো পেয়েছেন সেগুলো অবশ্যই আপনাকে ভিডিও ট্যাগে হিসাবে ব্যবহার করতে হবে, যেগুলো ব্যবহার করার মতো। এবং টাইটেল আপনি খেয়াল করবেন 5-7টা টাইটেল দেখে আপনি একটা ইউনিক টাইটেল করবেন এবং সেটা অবশ্যই যেন সিমিলার হয়, তাহলে আপনার ভিডিওটা সামনে আসার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। ওকে, তো আরেকটা বিষয় করব সেটা হচ্ছে আমরা ভিডিআইকিউ টুলসে যাব। ভিডিআইকিউ টুলসে গিয়ে আমরা কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেটা একটু দেখব।
ওকে, আমরা এখন ভিডিআইকিউর যে মেন ওয়েবসাইট সেখানে আসছি, সেখানে আপনারা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে এসে আপনারা যদি কিওয়ার্ড সার্চ করেন, সাপোজ আমি সার্চ করছি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি আমি একটু এন্টার করি, সরি একটু ভুল হয়েছে, ওয়েবসাইট এটা যদি এন্টার করি, এন্টার করার সাথে সাথে আমাকে কিন্তু আহ, আমাকে একটু একটা স্কোর দিবে, ওভারঅল স্কোর এটা মিডিয়াম, কম্পিটিশন কেমন দিয়ে দিচ্ছে। কিন্তু এর সাথে সাথে আমাদের কিছু সাজেশন দিয়ে দিচ্ছে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো যেগুলো মিডিয়াম, যেগুলো মোটামুটি সার্চ ভলিউম ভালো আছে, সেইগুলো নিয়ে কিন্তু আমরা অবশ্যই আমাদের ভিডিওতে ইউজ করার চেষ্টা করব। মূলত এই কয়টা প্রক্রিয়া মেনটেন করলেই আপনি কিন্তু আপনি খুব সহজেই ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এবং এই কিওয়ার্ডগুলো আপনার ট্যাগ এবং ডিসক্রিপশন এবং টাইটেল ইউজ করলে আমার মনে হয়, এবং যদি কন্টেন্টটা যদি ভালো থাকে, অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক হাই। এবং প্রথম কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পরে আপনি তারপরে প্রিমিয়াম নিতে চাবে, আপনি তখন কি করবেন, তখন সেকেন্ড এখান থেকে একটা নেবেন, নিয়ে আবার সার্চ করবেন, সিমিলার আরও কিছু আইডিয়া আপনাকে দিয়ে দেবে হচ্ছে আপনার হচ্ছে ভিডিআইকিউ। সো আমি মনে করি আপনাদের কিওয়ার্ড রিসার্চ খুব সহজেই করতে পারবেন, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি যদিও বিষয়গুলো খুব ফাস্ট বলেছি, কিন্তু আপনারা অবশ্যই একটা এক্সেল শিট মেনটেন করবেন, আপনার সুন্দর করে নোটপ্যাড থেকে নিয়ে এক্সেল শিটে মেনটেন করে আপনি সেই কিওয়ার্ডগুলো নেবেন। যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড রিসার্চ ইউটিউব ভিডিও এসিওর কিওয়ার্ড রিসার্চ করতে দেয়, তাহলে একটা ভালো প্রেজেন্টেশন দিয়ে অবশ্যই জমা দিবেন। আর আজকের হোমওয়ার্ক, আপনারা যারা এই ভিডিওগুলো দেখলেন, আপনারা যে কোনো বিষয়ের উপরে একটা বিষয়ের উপরে কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করে, বা কী ধরনের কিওয়ার্ড রিসার্চ করছেন তার উপর একটা স্ক্রিনশট দিয়ে আপনার গ্রুপে জমা দিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের লাইভ সাপোর্টের জন্য হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। আপনার যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের গ্রুপে মেসেজ দেবেন। এনজাইটি সবসময় চেষ্টা করছে আপনাদের হেল্প করার জন্য। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে কথা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।